কোত্থেকে আসলো? এটা কি যে ম্যাজিস্ট্রেট কি ঘাস খায়? গুলিস্তানের টাকার বাজার যেন আগুনের চেয়েও গরম, কিন্তু কেন? এত মানুষের কোলাহল দেখে মনে হচ্ছে রোডটি তৈরি করা হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট একটি শ্রেণী বা গোষ্ঠীর জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই পুরো রাস্তা ফাঁকা। কিন্তু কেন? দর্শক, আপনারা দেখছেন যে আসলে কিছুক্ষণ আগেও এখানে যে মানুষের এত ভিড় ছিল, সেই ভিড় কিন্তু এখন আর নেই। কারণ এইদিকে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে যে অবৈধভাবে টাকা ক্রয় বিক্রয় হচ্ছিল সেই ভিড়টা কিন্তু ওনারা ভেঙে দিয়েছেন। দোকানপাট যেগুলো ছিল সেগুলো উঠিয়ে দিয়েছেন, এমনটাই দেখতে পাচ্ছি। মূলত পুলিশ এসে এখানকার সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখানে সিন্ডিকেটের মাধ্যমে সময়ের সাথে সাথে টাকার মূল্যের পরিবর্তন হয়। সকালে এক দাম তো বিকেলে অন্য। কিন্তু পুলিশ কেন এদেরকে এখান থেকে সরালেন, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন। আমি আপনাকে বলি, জিজ্ঞেস করো দায়িত্ব কোন জায়গায়? জিজ্ঞেস করো দায়িত্ব কোন জায়গায়? এখানে আসার কারণটা আমি আপনাকে বল। এখানে এতক্ষণ যাকে তর্ক করতে দেখলেন তিনি মূলত এখানকার নতুন টাকার ব্যবসায়ী। এই টাকাটা কোত্থেকে আসলো? এটা কি যে ম্যাজিস্ট্রেট কি ঘাস খায়? এই টাকা কোথা থেকে? এটা কি আরেক দেশের টাকা? ঈদের আগে আমরা চাই এই জায়গা পুলিশ প্রশাসন আইসা বা ম্যাজিস্ট্রেট আইসা যে কোনো পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য। দর্শক, স্বাগত জানাচ্ছি গুলিস্তানের টাকার বাজার থেকে। পার্সিয়ান গুলিস্তান শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান, কিন্তু রহস্যজনক বিষয় হচ্ছে এই অঞ্চলে কখনোই কোনো ফুলের বাগান ছিল না। তবে কিভাবে এই ফুলের বাগান বা গুলিস্তান শব্দটি এসেছে সেটি জানতে হলে আমাদের আজ থেকে প্রায় ৭৬ বছর পেছনে চলে যেতে হবে। যখন ১৯৫০ সালের দিকে এই এলাকায়, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গুলিস্তানে, একটি গুলিস্তান সিনেমা হল নামে একটি সিনেমা হল নির্মাণ করা হয় এবং সেই সিনেমা হলের নাম থেকেই ধীরে ধীরে বর্তমানে যে গুলিস্তান আছে এই গুলিস্তান নামটি অধিক জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে এখানে প্যান্ট, জুতা, ব্যাগ সহ বিভিন্ন ধরনের পণ্য বেচা কেনা করা হয়। অর্থাৎ আমি বিভিন্ন অনলাইন পোর্টাল এবং রিসার্চ থেকে যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় ১ কোটি থেকে অন্তত ২ কোটি টাকার মালামাল বা পণ্য সামগ্রীর বেচা কেনা অর্থাৎ লেনদেন হয়ে থাকে। এটা কারা তৈরি করে, ওটা তারা আমাদের রাখার রাখে না। এটা সরকারের করে নীতি নির্ধারক যারা আছে তারা বলতে পারে। আমরা চাই এই জায়গা পুলিশ প্রশাসন আইসা দ্রুত যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। ঈদের আগে আমরা চাই এই জায়গা পুলিশ প্রশাসন আইসা বা ম্যাজিস্ট্রেট আইসা যে কোনো পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য। কারণ সবাই যেন ঈদের উৎসবটা, ঈদের আনন্দটা সবাই উপভোগ করতে পারে। এই নতুন টাকা যেমন ঈদের পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে যাদের, বা সবার বেঁধে এই নতুন টাকাটা বিলোপাট করতে পারে। এখানে এই দিক দিয়ে আমাকে সরকারের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে এইটুকু আমাদের অনুরোধ থাকলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। মনে করেন আমি 10 টাকা নিবার আইছি, 1000 টাকা, সেটা 400 টাকা আমার কাছে আসছে। আমি 200 বন্ধুক বলছি, তারপরে তারা দিবে না। আসছিলাম এই নতুন টাকার উদ্দেশ্যে আসছি, এখনো পর্যন্ত যাই পৌঁছাইতে পারিনি। এখনই যাবো, যাই দেখবো যে কি দেখি অবস্থা। ব্যাংকের তলে এই টাকাটা কোত্থেকে আসলো? এই টাকা কোথা থেকে? এটা কি আরেক দেশের টাকা? এই টাকা তো আমাদেরই টাকা। এ ভাই, কোথা থেকে আসলো? বাংলাদেশ ব্যাংকে কি লেখা টাকা ছাড়ে না? টাকা ছাড়লে তো সবাই 30 টাকা করে ব্যস্ত মিয়া। আমরা সাবেক গভর্নর সে বলছে লাখ লাখ টাকার বান্ডিল। যদি বাংলাদেশ ব্যাংকে থেকে টাকা ছাড়তো, বাংলাদেশ ব্যাংকে থেকে টাকা ছাড়লে এরা 20 টাকা 30 টাকা লাভে ব্যস্ত। ছাড়ার দেখে ধরে 100 টাকা বেচে, হেরাই তো বেচে 370 টাকা করে। তাহলে ভাই বুঝেন এটা একটা সিন্ডিকেট আর কি, এটা একটা সিন্ডিকেট। টাকা বিতরণ করলে সাধারণ গ্রাহককে দিলে তো তার লাভ হয়। বাংলাদেশের সিন্ডিকেট ভরে গেছে। নতুন টাকা কেন, মানে পুরান টাকা বেশি টাকা দিয়ে নতুন টাকা কেন নিতে চাচ্ছেন? নতুন টাকা ঈদে বাড়ি যাব, সবাইকে দিতে পারবো, এই উদ্দেশ্যে করে আসছি আর কি নিতে। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ টাকা নিতে চান আজকে? এই যে আনছি অল্প কিছু, যাই হোক বাড়ি টাড়ি সবার জন্য জীবতপালা আছে, ওখানে দিতে পারবো, সেই তুলনায় যতটুকু আর কি। কে কে আসছেন আজকে? এই আমি আসছি আর আমার ওয়াইফ আসছে। 1000 টাকা বেশি 400 টাকা বেশি দিতে লাগালি করতে পারেন না আপনারা। ব্যাংকে কি হবে? তার মানে কি আপনি এই সিন্ডিকেট সম্পর্কে জানেন? সম্পর্কে জানেন? সিন্ডিকেট আপনারা ব্যাংকে গেলে জানতে পারবেন। কিভাবে আপনি ব্যাংকে টাকা পাবেন, হাজার টাকা গুলো করতে পারবেন। কোন ব্যাংক? এগুলো করতে পারবেন। কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গা থেকে রাখে।
সরকারি কর্মকর্তারা পায় না। কোন ব্যাংক? সাধারণ মানুষের কাছে 400 টাকা 400 টাকা লাভ বেশি দিয়েছে এরা। ব্যাংকালারা কি দুর্নীতি করতেছে? তো দুর্নীতি না করে এটা এগুলো আসে করতে গিয়ে নিরীহ মানুষ তো বাইরে থাকে এগুলো, এই যে 400 টাকা বেশি দেবে এটা কিনতে। দর্শক আসলে আপনারা যেমনটি দেখতেছিলেন আমার পেছনে একটি টাকার যে হাট সেই হাটটি রয়েছে গুলিস্তানে। আমরা বিভিন্ন সময় ব্যাংকে আসলে খোঁজখবর নিলে সেখানে নতুন টাকার কোনো খোঁজ না মিললেও বর্তমানে গুলিস্তানের এই বাজারটিতে মূলত টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও এটির উৎস বৈধ নাকি অবৈধ সেটি এখানকার মানুষজন বলছেন যে সিন্ডিকেটের মাধ্যমে সকালে যে টাকার মূল্য ছিল 360 টাকা অর্থাৎ 1000 টাকার পরিবর্তে 1360 টাকা বা 40 টাকা মূল্য ছিল, সেটি বর্তমানে 1400 টাকা করা হয়েছে। একই সাথে বলছেন যে আসলে যতই বেলা যাচ্ছে বা ঈদ সামনে আসছে ততই কিন্তু টাকার দাম এখানে বাড়ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে যে টাকার বাজার রয়েছে এখানে ভিড় বাড়ছে এবং তার সাথে সাথে মানুষের চাহিদার সাথে সাথে টাকারও মূল্য বাড়ছে। এখনো তারা লাভ করে 20 থেকে 30 টাকা, বাকি 370 টাকা লাভ করে ব্যাংকের কর্মকর্তারা। যে ব্যাংকের কর্মকর্তারা আছেন মতিঝিল যাইবেন, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়াইবেন, দেখবেন অনেক অফিসাররা এই পকেটে করে লইব 10,000 লয়ে একটা দোকানদারে দিব। এটি ব্যাংক কর্মকর্তারা খুঁজে পান না, মতিঝিল যায় বহেন 1 ঘন্টার ভিতরে খুঁজে পাইবেন, তাই না? বুঝছেন? এখন 12 মাস তাদের কাছে টাকা আসে, এখন যদি তারা তাদের জিনিসটা বলে তাদের ব্যবসায় পেটে তাদের লাভ আছে। লাথি কি? তখন তো বছর দিয়ে ব্যবসা ওনারা যদি করতেছে। সিন্ডিকেটে বিক্রি করতে না পারে তখন তো টাকাগুলো ব্যাংক থেকে নেওয়া যাবে। তখন তো ওনারা ব্যাংক থেকে নিয়ে এখানে 20-50 টাকা লাভে বিক্রি এর করতে পারবে। আগেও অনেক দোকানদার কিন্তু বলছে আপনাদেরকে, বলার পরেও ওনারা ব্যাংকের থেকে এই যে সিন্ডিকেটটা ভাঙতে পারে না। কেন ভাঙতে পারে না জানেন? কারণ হচ্ছে একটা বান্ডিল 370 টাকা বেশিতে তারা বিক্রি করে, এটার সাথে ব্যাংকের প্রত্যেকটা লোক জড়িত। আয়সা ধরে কারে হকার রে কেন তারা বুঝে না যে আসলে ব্যাংকের কারাদের মাধ্যমে আসতেছে। এটা কি যে ওইদিনকে ম্যাজিস্ট্রেট আসলে ম্যাজিস্ট্রেট কি ঘাস খায়? উনি দেখে না যে বাংলাদেশ ব্যাংকের থেকে টাকাগুলো আসতেছে, একটা 10 টাকা 370 টাকা বেশি নিয়ে আসতে হইতেছে। তো ওইখানে রেট না দিয়ে এখানে দেয় কেন? এরা এখনো জিজ্ঞেস করেন একটা রিম কত করে কিনছে, 3500 থেকে 3700 টাকা দিয়ে একটা 10 টাকার রিম কিনছে। তাহলে আর কেনা কত পড়ছে একটা বান্ডিলে? 370 টাকা, বিক্রি করতেছে কত? 400 টাকা। আজ থেকে 10 বছর আগে একটা বান্ডিল বিক্রি করে লাভ করছে 30 টাকা, এখনো পর্যন্ত একটা বান্ডিল বিক্রি করে লাভ করে 30 টাকা। যখন ব্যাংকের থেকে ফ্রি ছেড়ে দিত, ব্যাংক থেকে যখন ফ্রি ছেড়ে দিত তখন ওই 30 টাকা লাভে তারা বিক্রি করতো। এখনো পর্যন্ত ওই একই দাম। আমি আমার কথা কথাটা হোল্ড করেন, আমি আপনাকে বলি জিজ্ঞেস করার দায়িত্ব কোন জায়গায়? ভাইয়া, জিজ্ঞেস করার দায়িত্ব কোন জায়গায়? এখানে আসার কারণটা আমি আপনাকে বলি। হোল্ড। আমরা আমি যে কোশ্চেন হ্যাঁ, উত্তর বলেন। দেন, জিজ্ঞেস করেন কোথায়? এখানে না ব্যাংকে? আমরা এখানে জিজ্ঞেস করছি একটা টাকাটা উত্তর আপনারা দেন। কোথায় পাচ্ছেন। আমি শেষ করি। আরে টাকা কি এরা বানাইছে নি? আমি শেষ করি আমি তো আপনাকে। এটাই বলতেছি। আপনি কোন একটা মাধ্যমে পাইছেন, তাই ওই মাধ্যমটা আমাদেরকে বলে। আসছে কোথেকে? ব্যাংক থেকে, ব্যাংক থেকে ছুটছে কিনা টাকা? কোন একটা মাধ্যম। কোন একটা মাধ্যম? তাহলে আপনি বলেন না এরা বললো কেমনে? আমার প্রশ্ন আমাদের কাছে, দিছে কে? আমাদের কাছে ওনাদের কাছে প্রশ্ন। ওনাদের কাছে আপনারা কাছ থেকে ব্যাংকে পাচ্ছেন সেটা আমাদেরকে বলেন। ওনাদেরকে ওনাদের রাস্তায় বসছে, ওনারা তো ওপেনলি নিয়ে বসছে, আপনি ব্যাংকে যান না, ওনারা কাছ সেটা থেকে তো পারবেন না।